হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আমরা আজকে কোথায় চলে এসেছি দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর একটা জায়গায় এসেছি। নিউ ইয়র্ক সিটির মধ্যে দেখার মতো একটা প্লেস। এইটা হচ্ছে নিউ ইয়র্ক অ্যাকোয়ারিয়াম। নিউ ইয়র্ক অ্যাকোয়ারিয়ামটা হচ্ছে নিউ ইয়র্ক সিটির মধ্যে ব্রুকলিনে অবস্থিত। ব্রুকলিনের যে কনি আইল্যান্ড আছে, কনি আইল্যান্ডের ঠিক বিচটার একদম পাশেই নিউ ইয়র্ক সিটির নিউ ইয়র্ক অ্যাকোয়ারিয়ামটি অবস্থিত। এটার পাশেই কিন্তু একটা পার্ক আছে, সেটা হচ্ছে লুনা পার্ক। সেটাতে অনেক কিছু আছে বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটিস। আর আজকে আমার ছোট্ট পাখিটা অনেক হ্যাপি, সে মাছ দেখতে খুব পছন্দ করে। আমার ভিয়েনা যে বড় মেয়েটা, সে অনেকবার এসেছে, এর আগেও আমরা 4বার এসেছি, মাছ দেখেছি। তারা অনেক ধরনের ফিশ পছন্দ করে। আজকে ছোট জনের জন্য খুব এক্সাইটিং ডে, কারণ সে যখন এসেছে যখন সে অনেক ছোট ছিল, আর আজকে সে এখন বড় হয়ে গেছে, সে এখন ফিশ চেনে, এখন সে সুপার সুপার এক্সাইটেড। অনেক ফিশ দেখে আমার ছোট্ট ভ্যানেসার খুশির সীমানা নেই। সে বলছে ফিশি সো ইয়ামি। আমরা তো হাসতে হাসতেই শেষ। এইখানে টিকিটের ইনফরমেশনটা আপনাদের একটু দিয়ে রাখি। এখানে টিকিট কাটতে পার পারসন লেগেছে $30 করে। আর যদি আপনার বেবিরা 3 বছরের নিচে বয়স হয়ে থাকে তাহলে তাদের এন্ট্রি হবে ফ্রি। আর আরেকটা সুবিধা আছে, যেটা হচ্ছে বুধবারের এখানে অ্যাকোয়ারিয়ামটা এভরি ওয়েডনেসডেতে বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত একটা ফ্রি এন্ট্রির ব্যবস্থা থাকে। তখন অনেক ভিড় হয়, অনেক মানুষ আসে, আর ওইটা একটা লিমিটেড টাইমের জন্য দেওয়া থাকে। ওই টিকিটটা যদি আপনি কাটতে চান, সেটা আপনাকে মানডে বিকালেই কাটতে হবে। মানডে বিকাল 5টা থেকে এটা স্টার্ট হয়। আর এটা হচ্ছে ওয়েডনেসডের জন্য। ওয়েডনেসডে বিকাল 3টা থেকে 4টার জন্য হচ্ছে ফ্রি এন্ট্রি। অনলি ফ্রি পিপলরা, যারা অনেক পার্সন থাকে, 4 জন থাকে, বা যাদের প্রবলেম থাকে টিকিট কাটতে, যারা ফ্রিতে এন্ট্রি করতে চান, তারা ওই সময়টাতে আপনারা যেতে পারবেন। আর যাওয়ার আগে আপনাকে মানডেতেই টিকিটটা কেটে নিতে হবে বিকেলে। এটা আপনাকে অবশ্যই অনলাইনে করতে হবে, আর অনলাইনে এটার ওয়েবসাইটে গেলেই আপনি পাবেন ওয়েডনেসডের জন্য টিকিট। এই অ্যাকোয়ারিয়ামটি আসলে আসলেই মন ভালো হয়ে যায়। বাচ্চারা অনেক পছন্দ করে, আমার বাচ্চারা, আর আমারও আসতে খুব ভালো লাগে। সব ধরনের ফিশ আছে, শার্ক আছে, স্টিংরে আছে, পেঙ্গুইন আছে, সি লায়নের একটা শো হয়, যেটা এই ভিডিওটার লাস্টে আপনারা দেখতে পাবেন। অনেক অনেক ধরনের অনেক কাইন্ড অফ ফিশিস, এত ভালো লাগে দেখলে, মনে হয় সমুদ্রের ভিতরে চলে গেছি। এই ফিশটা দেখুন, এইটা অনেক বড় একটা ফিশ দেখতে। এখানে মোবাইলে ফোনে আমি যতটুকু করতে পেরেছি তাতে আপনি বুঝতেই পারবেন না যে এটা কত বড় আর কত ভারী। আমার মনে হয় এক একটা মাছ 20 কেজির উপরে হবে, এত ভারী আর এত বড় টাইপের একটা মাছ।
এই দিকটাতে ছিল সিল প্লাস সি লায়ন আর পেঙ্গুইনস। সো তারা যতটুকু উপরে দেখা দেয় ততটুকুই আমার পক্ষে সম্ভব ভিডিও করা। তারা এখন কোন দিকে গেছে জানি না, তাদের দেখাই যাচ্ছিল না। আর পেঙ্গুইন আছে অল্প কিছু, ওই যে দূরে থেকে দেখা যাচ্ছে কিছু পেঙ্গুইন আছে, কিছু পেঙ্গুইন তাদের ঘরের মধ্যে চলে গেছে। ছোট ছোট করে খোপ খোপ করে ঘর করে দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন খুব সুন্দর। এই যে দেখা যাচ্ছে ছোট ছোট ঘর, তারা ঘরের মধ্যে থাকে পেঙ্গুইনগুলো। এখন আমরা চলে এসেছি শার্কের ওয়ার্ল্ডে। এটা হচ্ছে পুরাটাই শার্কের অ্যাকোরিয়াম। এখানে অনেক ধরনের, এখানে ছোট শার্ক আছে, সামনে আরও যখন যাব ভিতরে তখন আরও বড় বড় শার্ক আছে। দেখতে থাকুন আমাদের সাথে, আর জলদি করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করার পরে জলদি করে বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন, তাহলে আমার সব ধরনের নতুন নতুন সুন্দর ভিডিও আপনারা উপভোগ করতে পারবেন। আমার ছোট্ট সোনামণিরা এত খুশি হয় যে তাদের চোখে মুখে খুশি ঝলঝল করতে থাকে, আর এটা দেখলে আমার মনে হয় আমার এসে সার্থক হলো। যদিও আমি এটা নিয়ে 4 বার এসেছি অ্যাকোরিয়ামে টাকা দিয়ে। ফ্রি এন্ট্রি করার সময় যখন যে টাইম লিমিটটা থাকে সেই টাইম লিমিটটাতে আমার হাজব্যান্ডের ছুটিও থাকে না, আমারও কাজ থাকে, সেই জন্য আমাদের টাইমই মিলে না। সেই জন্য আমাদের যখন ডে অফ থাকে তখনই আমরা অ্যাকোরিয়ামটা ভিজিট করেছি, এর আগেও করেছি আজকেও। কিন্তু মনে হয় টাকা খরচ করার পরেও মনে হয় এটা ওয়ার্থ ইট, কারণ আমার বাচ্চারা এত খুশি হয়, এত খুশি হয় যে মনে হয় না থাক, সারাটা দিন আমার সার্থক গেল, অনেক মজা করেছি। এই বড় স্টারফিশগুলোর মতো যেগুলো দেখা যাচ্ছে উড়ে উড়ে আসছে, এগুলোর নাম হচ্ছে স্টিংরে। এই স্টিংরেটা খুব একটা মজার ফিশ, এটা আমার মেয়ে খুব পছন্দ করে। এখন আমরা যে অংশটিতে এসেছি এখানে হচ্ছে একটু বড় আকৃতির শার্ক আছে। লাস্ট টাইমে যখন দেখেছিলাম এই শার্কগুলো আরেকটু ছোট ছিল, কিন্তু এখন মনে হচ্ছে আরও একটু বড় হয়ে গেছে, কারণ শার্কের গ্রোথটা অনেকটা দিন সময় লাগে আরও একটু বড় আকার আকৃতি হতে। তো এখানে অনেকগুলো, প্রায় 6, 7টা, 8টার মতো শার্ক হবে, অনেকগুলো শার্ক আছে, এগুলো বারবার আসছে। আর এই ফিশটা হচ্ছে ম্যান্টারে, এইটা ম্যান্টারে বলে। এটা দেখতে অনেকটা স্টিংরের মতো, কিন্তু এটা ম্যান্টারে। এটা শার্কের সাথে এখানে রেখেছে, খুব ভালো লাগে আসলে দেখতে। অনেকগুলো শার্ক আছে, আপনারা উপভোগ করতে থাকুন।
এখন আমরা যে অংশটিতে এসেছি এটা হচ্ছে জেলিফিশের সেকশন। এখানে আরও ধরনের ফিশ আছে, অনেক ধরনের। এখানে লবস্টার আছে, জেলিফিশ আছে, আর অনেক কিছু আছে। দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। চলে এসেছি লবস্টারের জায়গায়। লবস্টারটা এত সুন্দর করে মুভ করছিল যে এটা আমাদের জন্য খুবই সারপ্রাইজিং ছিল। আমি খুব লাকি যে আমি দেখতে পেরেছি লবস্টারটা মুভ হয়ে এখান থেকে ওইখানে যাচ্ছে। একটা পার্ট অনেক সুন্দর করে একদম সমুদ্রের নিচে যে কোরালগুলো থাকে ওইটা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। লাইক একদম আপনার মনে হবে আপনি সমুদ্রের নিচের সব কিছু দেখতে পাচ্ছেন। আর ওইখানে সবাই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করছে, অনেক সুন্দর ছবি তুলছে। এখানে বাচ্চাদের একটা সুন্দর সেকশন আছে খেলাধুলা করার। এটা হচ্ছে একটা সাবমেরিন, এখানে যে বাচ্চারা সাবমেরিন চালাচ্ছে। তারপর একটা ছোট্ট একটা অংশ আছে প্লেগ্রাউন্ডের মতো, ওইখানেও বাচ্চারা খেলতে পারে। তো বাচ্চাদের জন্য খুব ভালোই একটা জায়গা। অ্যাকোয়ারিয়ামের সবকিছু মোটামুটি প্রায় দেখা শেষ। এখন যেটা বাকি হচ্ছে সেটা হচ্ছে সি লায়ন শো। চলুন তাহলে আমার সাথে সি লায়ন শো উপভোগ করি। Here at the aquarium, Clark is a rescue. He was found stranded off the shores of San Francisco not once, but twice. This deemed him non-releasable, and he has had a forever home here at WCS ever since, where he spends his days playing with his fellow sea lions, learning new behaviors, and bonding with his trainers. Now, audience, I know what you're thinking. How is a California sea lion gonna make it in New York City? Well, here at the New York Aquarium, we have been taking care of sea lions for decades now, so we know a thing or two about these guys. And today I am going to prove to all of you that with their unique skills, adaptations, and our expert care, that these boys have what it takes to make it in the Big Apple. So what do you say? Do you want to see Clark prove his New York City skills? Alrighty then, let's see if he has what it takes. First up, New York City.